আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ যাযাবর জীবনযাপন করত, তখন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এক বিস্ময়কর নগরী মহেঞ্জোদারো। আধুনিক গ্রিড সিস্টেম, পরিকল্পিত ড্রেনেজ এবং বহুতল ভবন, কি ছিল না সেখানে! কিন্তু হঠাৎ করেই এক উন্নত সভ্যতা তাসের ঘরের মতো ধস পড়ল। ১৯২২ সালে যখন প্রত্নতাত্ত্বিকরা এই শহরটি আবিষ্কার করেন, তারা সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় প্রচুর কঙ্কাল পান। দেখে মনে হচ্ছিল মানুষগুলো কোনো বড় বিপর্যয়ের মধ্যে এক অপরের হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কি ঘটেছিল সেদিন? এটি কি কোনো ভয়াবহ বন্যা ছিল, কোনো মারণ ব্যাধি, নাকি মহাকাশ থেকে আসা কোনো অদৃশ্য শক্তি? আজ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে আমরা ফিরে যাব ইতিহাসের সেই ধুলোমাখা পাতায়। মহেঞ্জোদারো মানে হলো মৃতের স্তূপ, কিন্তু এই শহরটি ছিল জীবনের স্পন্দনে ভরপুর। এখানকার গ্রেট বাথ বা বিশাল স্নানাগার দেখলে আজও আধুনিক ইঞ্জিনিয়াররা অবাক হন। প্রতিটি বাড়িতে ছিল শৌচাগার এবং ময়লা নিষ্কাশনের জন্য ঢাকা ড্রেন। তাদের কোনো রাজা বা প্রাসাদের চিহ্ন পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয় যে তারা হয়তো বিশ্বের প্রথম সার্থক গণতন্ত্র বা সমবায় সমাজ ছিল। কিন্তু এই শান্তিকামী মানুষগুলোর শেষটা হয়েছিল বড়ই করুণ। মহেঞ্জোদারোর রাস্তায় যে কঙ্কালগুলো পাওয়া গেছে, তাদের শরীরে কোনো আঘাত চিহ্ন ছিল না, অর্থাৎ কোনো যুদ্ধ বা তলোয়ারের লড়াই সেখানে হয়নি। এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। ১৯৪০-এর দশকে কিছু গবেষক দাবি করেন এই কঙ্কালগুলোর মধ্যে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতে বর্ণিত সেই ব্রহ্মাস্ত্র বা পারমাণবিক অস্ত্রের মতো কোনো ঘটনা কি সেখানে ঘটেছিল? যদিও আধুনিক বিজ্ঞান এই তত্ত্বকে জোরালো সমর্থন দেয় না, তবু এই প্রশ্নটি আজও রহস্যপ্রেমীদের রোমাঞ্চিত করে। সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হল সিন্ধু নদ, যে নদীটি এই সভ্যতাকে প্রাণ দিয়েছিল, সেটিই হয়তো তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কয়েক শতাব্দী ধরে চলা ভয়াবহ খরা অথবা নদীর গতি পরিবর্তন পুরো শহরটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছিল। পানির অভাবে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে এবং এক সময়ের সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্রটি ধীরে ধীরে জলশূন্য হয়ে পড়ে, মরুভূমিতে পরিণত হয়। এক সময় ধারণা করা হতো যে বাহির থেকে আসা আর্যদের আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়েছে, কিন্তু আধুনিক গবেষণা দেখা গেছে আর্যদের আগমনের অনেক আগেই মহেঞ্জোদারো পরিত্যক্ত হয়েছিল। তাহলে কি কোনো মহামারী, কলেরা বা ম্যালেরিয়ার মতো কোনো রোগ কি পুরো শহরটিকে শ্মশানে পরিণত করেছিল? বিজ্ঞানীদের কাছে আজও এর চূড়ান্ত কোনো উত্তর নেই। মহেঞ্জোদারো আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতি যতটা দিতে পারে, ঠিক ততটাই কেড়ে নিতে পারে। আজ আমরা যে আধুনিক নগর সভ্যতায় বাস করছি, তার ভিত্তিপ্রস্তর হয়তো হাজার বছর আগে এই সিন্ধু নদের তীরেই স্থাপিত হয়েছিল। মহেঞ্জোদারো আজও মাটির নিচে চাপা থাকলেও এর উন্নত স্থাপত্য কৌশল আজও আমাদের পথ দেখায়। ইতিহাসের এমন এক বিস্ময়কর অধ্যায় আমাদের চোখের সামনে থেকেও হারিয়ে গেছে। আপনার কি মনে হয়, মহেঞ্জোদারো কি কোনো প্রকৃতি পর্যায়ের ধ্বংস হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো সম্রাট আকবরের মহামতি আকবর হয়ে ওঠার পেছনে ৯টা মস্তিষ্ক। সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।